আসসালামু আলাইকুম, সবাইকে আমার রান্নাঘরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি সহজভাবে রান্না করে দেখাবো কিভাবে মাশরুমটা রান্না করতে হয়। সাথে আছে অল্প কিছু টিপস আপনাদের জন্য কিভাবে মাশরুমটা দেখুন। আমি কিন্তু মাশরুমটা কিন্তু আমার কালো হয়নি, যে কালো পাটটা কালো থাকবে কিন্তু পুরোটা কিন্তু সাদাই আছে। তো অনেক সময় মাশরুম রান্না করতে গেলে কিন্তু মাশরুম কালো হয়ে যায়। কি কারণে কালো হয় আর কী করলে কালো হবে না রান্না করার পর, সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি আজকে যে মাশরুমটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে ক্লোজ কাপ যেটাকে বলে, সেটা মাশরুমটা নিয়েছি। তো আমি আজকে মাশরুম ভাজার জন্য এখানে যে মাশরুমটা নিয়েছি সেটা হচ্ছে ক্লোজ কাপ মাশরুম। এটাকে আমি এক সাইজের পিস করে কেটে নেব, বেশি পুরো করতে যাবে না, অল্প পাতলা করে করে কেটে নেবেন। আমি কেটে নিলাম। এখন আমি একটা চওড়া বলে নিয়েছি। তারপর আমি নেক্সট যে টিপসটা আপনাকে বলবো সেটা অবশ্যই ফলো করবেন, তাহলে আপনার মাশরুম ভাজা আর কালো হবে না। আমি একটা পাত্রে পানি বসিয়ে দিলাম, আর সাথে আমি আধা চা চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর এই হলুদের পানিটা আমরা মাশরুমে ঢেলে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাশরুমগুলোতে বেশি না 30-40 সেকেন্ড এভাবে ভিজিয়ে রেখে দেব। তারপর পানি থেকে তুলে নিয়ে আমরা চালনিতে রেখে দেব, যাতে পানিটা তলায় গিয়ে নিংড়ে যায়। এখন আমি একটা প্যানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ তেল, আর তাতে আমরা দিয়ে দেব তেজপাতা 3-4টা। দিয়ে আমি এখানে আমার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা, মাঝারি থেকে একটু বড় পেঁয়াজ, তো এটা আমি একটা কুচি করে দিয়েছি। দিয়ে আমরা পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভাজবো। হালকা বাদামি বলতে এটাকে কালো করতে যাব না, বেশি ভাজতে যাব না, জাস্ট সাইড থেকে যেন পেঁয়াজটা একটু পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়, বা দেখতে মনে হয় যে এটা ভাজা হয়ে গেছে, কিন্তু কালারটা স্লাইটলি চেঞ্জ হবে। যেমন কাঁচা ভাবটা যখন চলে যাবে পেঁয়াজটা, তখন আমাদের রেডি। তো আমি এখানে অল্প হলুদ দিয়ে দেব, কারণ আমাদের যে মাশরুমে হলুদ ছিল, সো এখানে একটু হলুদ দিয়ে দিলাম। তারপর আমি মাশরুমটা অ্যাড করে দেব। মাশরুমটা অ্যাড করে দেওয়ার পর আমরা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, কারণ পেঁয়াজের সাথে যদি ভালো করে না মিশান তাহলে পেঁয়াজটা তলায় থেকে পুড়ে যাবে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মাশরুমটা সিদ্ধ হওয়ার জন্য 1 চা চামচ আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তো এটা লবণটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মাশরুমের সাথে ভালো করে মিশে যায়। আর এখানে আমাদের কোনো পানি অ্যাড করতে হবে না, কারণ মাশরুম থেকে অলরেডি কিন্তু পানি বের হবে, অনেক পানি বের হবে, যেটা আপনারা দেখতেই পারবেন। তো আমি এখানে মাশরুমে একটু ডিফারেন্ট টেস্ট আসার জন্য এখানে আমি কাঁচামরিচ ফালিটা দিয়ে দেব। আমি আমার নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ফালি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢেকে আমি রান্না করব। আমি এটাতে আর কিছু মশলা অ্যাড করতে যাব না, কারণ আমি এইভাবেই খেতে পছন্দ করি। মাঝে মাঝে আমি এটাকে নেড়ে দিচ্ছি, কারণ যদি নেড়ে না দেই তাহলে তলায় পুড়ে যাবে। তো আমরা এটাকে ঢেকে 2-3 মিনিট পর পর এটাকে নেড়ে চেড়ে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায়। তো আমি আরও 2 মিনিট পর দেখলাম যে এটা হয়ে গেছে। দেখুন, দেখা যাচ্ছে যেটার পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব, কারণ আমাদের মাশরুমটা অলরেডি হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা মাশরুমটা রান্না করেন, কখনোই মাশরুম কালো হবে না, আর খেতেও অনেক টেস্টি হবে। আর যেহেতু এটাতে মশলা কম আর এটা অল্প সময়ে রান্না করা যায়, তো এটা খেতে খুবই মজাদার। আর আপনারা চেষ্টা করবেন এইভাবে টিপসটা ফলো করে রান্না করার জন্য, তো আপনাদের মাশরুমও আর কালো হবে না। দেখুন, আমার মাশরুম ভাজা কিন্তু একদমই কালো হয়নি, একেবারেই সাদা। তো আশা করছি আপনাদের আমার টিপসটা আর ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আপনারা বেল বাটনটা চেপে দেবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো সবাই ভালো থাকুন, আর জানাবেন কেমন লাগলো। কমেন্ট দিলে আমরা উৎসাহিত হই, তাই চেষ্টা করবেন কমেন্ট করার জন্য। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।